এই দুই তিনটা টুলসই ঘুরে ফিরে আপনার প্রত্যেকটা কাজে লাগে। আপনার এই পিছনে যতগুলো আমরা লোগো দেখলাম সবগুলো ঘুরে ফিরে এই একটা টুল শেপ বিল্ডার সবসময় থাকেই, প্রত্যেকটার সাথেই আছে। দেখেন আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে পিক্সেলে হচ্ছে 2000 বাই 2000 নিব। এটা হচ্ছে আমার ডকুমেন্ট সাইজ, এটা বলাই আছে আপনাদের 2000 বাই 2000 নিবেন। তো লোগোর ক্ষেত্রে আমাদের কোনো ব্লিড নিতে হয় না, কিছুই নিতে হবে না, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নিলাম, আর এটা কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পাশে রাখলাম। এখন দেখেন এই যে এখানে আপনার দেখেন এই সোজা আছে দুই, এই সোজা একটা, এই সোজা একটা, এই কর্নার, এই কর্নার। তার মানে হচ্ছে কি আপনার এখানে কয়টা জিনিস লাগবে। তাহলে আমরা যদি সোজা একটা বানাই, সোজা একটা বানাইলে হচ্ছে কি আপনার টোটাল 1 2 3 4 4টা আর কি। 4টা যদি হয় তাহলে হচ্ছে আপনার অপোজিট দিকেও কি আপনার 4টা হয়ে যাবে। এখন এইটা আপনার কয়েকভাবে আপনার করা যাবে, যেমন আপনি পলিগন টুল দিয়েও করতে পারবেন, আবার শুধু একটা স্কোয়ার নিয়েও আপনি করতে পারবেন। এইখানে যদি আপনি একটু ফলো করেন, দেখেন একটা এই শেপটার মাথা উপর দিকে চিকন, এইটা হচ্ছে নিচের দিকে চিকন, তাই না? তাহলে আমরা হচ্ছে এখান থেকে আপনার কি করবেন, এই যে রেক্টেঙ্গেল টুল থেকে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আমরা এই যেরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে। রেক্টেঙ্গেল নিয়ে আপাতত হচ্ছে এইটার আমরা ব্ল্যাক কালার করে দিলাম। স্টক কালার বন্ধ করে রাখবেন যদি থাকে, না থাকলে তো নাই। তো স্টক কালার বন্ধ করে আমরা ফিল কালার দিয়ে দিলাম, ব্ল্যাক আপাতত ব্ল্যাক রাখলাম। এইটার কালার কোড হচ্ছে পিসফুল ব্লু। আপনার কালার কোড পিসফুল ব্লু দেয়া আছে আর কি। দেখেন আমি একটু নিচে যদি যাই তাহলে আপনার দেখবেন এই যে পিসফুল ব্লু স্কাই, এটা লিখে যদি আপনি সার্চ করেন, কালার কোড কিন্তু আপনাকে দেবে না, এই লেখাটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার এইটার ডার্ক থেকে আপনি লাইট পর্যন্ত একটা কালার পাবেন, ডার্ক টু লাইট। এইটার কালার কোডটা আমরা দিব। তো আগে আপাতত হচ্ছে আগে আমাদের লোগোটা আগে বানাই নিই আমরা। তাহলে হচ্ছে আপনার এখন এইটা আমরা কি দেখলাম, দুই দিকে হচ্ছে কি আপনার কি আছে, মাথা আছে। তাহলে যদি আমরা মাথা করতে চাই, এইখানে যদি আপনার আমরা এই ধরে আমরা উপরের দিকে যদি নিতে চাই তাহলে আমার কি করতে হবে, যদি আমরা এখান থেকে উপরের দিকে এখান থেকে বের করতে চাই, কর্নার বের করতে চাই, এখান থেকে একটা বের হবে, এখান থেকে একটা বের হবে, তাহলে আমার কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে পেন টুলের ভিতর থেকে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক এই যে দেখেন সেন্টার পয়েন্ট, ঠিক সেন্টার পয়েন্টে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা অ্যাড করেন, আবার সোজা এসে আপনার কি এখানে একটা অ্যাড করে দিলাম আমরা। দুইটা অ্যাড হয়ে গেছে না? এবার হচ্ছে আমরা এই দুইটাকে একসাথে যদি আমরা নিতে চাই, দুইটাকে একই সাইজে একই মাপে যদি আমরা নিতে চাই, তাহলে দুইটাকে সিলেক্ট করে আমরা স্কেল টুল নিয়ে আমরা যদি দুই দিকে টান দিই, যে কোনো এক কর্নারে যদি টান দিই তাহলে কি আমার দুই দিক থেকে সমানভাবে উপরের দিকে যাবে। যদি আপনি সিঙ্গেলি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আপনি এটাকে টানাটানি করেন তাহলে কিন্তু আপনার মাপের ডিরেকশন ঠিক থাকবে না। আপনি যখন এটাকে টান দেবেন, উপরে আপনি কতটুকু নিছেন, নিচে আপনি কতটুকু নিছেন, এটা কিন্তু ঠিক থাকবে না, একটু কম বেশি হয়ে যাবে। এই জন্য আমরা কি করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সোজা দুইটা সিলেক্ট করলাম অ্যাঙ্কার পয়েন্ট, স্কেল টুল ধরে আপনি স্কেল টুল ধরলে দেখেন এই যে আপনি দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করছেন, মাঝখানে আপনার ফেভারিট পয়েন্ট আছে। এখন এইটাকে ধরে আপনি যদি নিচের দিকে টান দেই তাহলে দুই দিক থেকেই সমানভাবে কি আমার এটা বড় হবে। তাহলে আমরা এতটুকু আমরা রাখলাম, রাখার পর এখন এইটাকে হচ্ছে আমার কি করতে হবে, রোটেট করতে হবে। আমরা ধরেন এটাকে সেন্টার করে রাখলাম, রোটেট করার জন্য এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে রোটেট টুলে গিয়ে হচ্ছে আপনি ডাবল ক্লিক করলাম, রোটেট টুলের উপরে ডাবল ক্লিক করলাম। অবশ্যই কি থাকতে হবে, আপনার অবজেক্টটাকে সিলেক্টেড থাকতে হবে। এরপর হচ্ছে এখানে আপনি কি আমার লাগবে কয়টা, 4টা না? তাহলে হচ্ছে আপনার এখানে কত দিবেন, কত দিয়ে ভাগ করবেন, 360 ভাগ হচ্ছে 4। আমরা একটু প্রিভিউ দেখি তাহলে কোথায় পড়ে। এটাকে আমরা একটা কপি দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল ডি দেই তাহলে আপনার ঘুরতেছে একই জায়গায়, তাই না? তাহলে আমাদের ডিগ্রিটা আরো কম নেওয়া দরকার ছিল আর কি। যাই সমস্যা নেই, আমাদের ডিগ্রি কম হয়েছে, কোনো ইস্যু নেই। আমরা এই যে দুইটা আছে, এই দুইটাকে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল কি দেবেন, এফ দিলে আমার এটা কি আছে, উপরে চলে আসবে। উপরে আসলে আপনি কি করবেন, এই যে কর্নারে আপনার মাউসটা নিয়ে যান, নিয়ে শিফট ধরে আমি এটাকে ঘুরেই দিলাম, তাহলে আমার এখন হয়ে গেছে না, পেয়ে গেছি আমরা সবটা। এখন হচ্ছে আপনার আমার এটাকে দেখেন, আমার অরিজিনালটা যেটা ছিল দেখেন এখান থেকে গ্যাপ আছে, এইখান থেকে গ্যাপ আছে, এবং এই যে কালো যে চারটা আছে, এই চারটার ভিতরে কি আপনার কাটাছেঁড়া আছে।
এখন আমরা যদি এখান থেকে কাটতে যাই তাহলে আমার এখান থেকে ওরকম আসবে, ওরকম আসবে না। এইটা করার জন্য আমরা দুইটা পন্থা অবলম্বন করতে পারি। এক হচ্ছে আপনি এটাকে পাত থেকে অফসেট পাত থেকে আপনি করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে এইটাকে হচ্ছে আপনি স্ট্রোক করে, সামির, তো এইটাকে হচ্ছে আমরা স্ট্রোক করে হচ্ছে স্ট্রোকটাকে আমরা অবজেক্ট থেকে পাত করতে পারবো। তাহলে ধরেন আমরা এখান থেকে স্ট্রোক বাড়াই দিই, ধরেন আমরা রেড কালার স্ট্রোকটা রাখি বোঝার জন্য, দেখার জন্য আর কি। তো স্ট্রোকটাকে আমরা এখান থেকে বাড়াই দেন, কতটুকু বাড়াইবেন, এইটা বাড়াবেন ততটুকু এইখানে আপনার যখন স্যাম্পল আপনার হাতে থাকবে ওটা আরো অনেক ক্লিয়ার থাকবে, তখন দেখবেন এখানে কতটুকু আপনার কাটা আছে, কতটুকু পিক্সেল দিলে এইটার মতো লাগবে। তাহলে ধরেন আমরা এখান থেকে 14 পিক্সেল দিলাম, ঠিক আছে। 14 পিক্সেল দেওয়ার পরে আমরা এই সবগুলাকে ধরে এখন যদি আপনি শেপ বিল্ডার দিয়ে কাটেন তাহলে কি কাটবে? মাঝখান দিয়ে কাটবে না। কি করতে হবে? আমার এক্সপান্ড করতে হবে। তাহলে এক্সপান্ড করার জন্য অবজেক্ট থেকে আমরা পাথ এখান থেকে আমরা এখান থেকে এই যে এক্সপান্ড আছে, এক্সপান্ড করে দেবেন, কিছু করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে ওকে করে দেন। তাহলে এখন আপনার সবগুলাকে এবার সিলেক্ট করে আমরা হচ্ছে কি করব, শেপ বিল্ডার নেবেন। শেপ বিল্ডার নেওয়ার পরে আপনার এইখানে একটা জিনিস দেখা যায় না, এইখানে একটা ফুল আছে, দেখেন এখানে একটা ফুল আছে। তো সেই ফুলটাকে করার জন্য আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আগে হচ্ছে আপনার এই ফুলটা ক্রিয়েট করেন আগে। এখান থেকে আপনার এই ফুলটা আগে আমার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এখান থেকে কোন কোন জিনিসটা আপনার লাগবে সেই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে নিয়ে যাবেন শুধু। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা যেটা লাগবে সেটার উপরে উপরে শুধু ক্লিক করবেন এবং চাইলে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন বোঝার জন্য। আমরা কালারটা চেঞ্জ করে নিলাম, আমার লাগবে হচ্ছে এইটা, এটা লাগবে, এইটা এটা এটা এইটা, এবং এই ধরনের এই চারটা হচ্ছে আমার কালো, ধরেন এইটা হচ্ছে আমার, এই চারটা আমার কালো, একটা দুইটা তিনটা চারটা, এবং এই চারটার সাথে কি আমার এটা লাগবে, এটা লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আবার এটা লাগবে, ঠিক আছে। আর বাকি জিনিস আমার প্রয়োজন নাই। এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে কি আপনার এই চারটাকে আমরা সিলেক্ট করলাম, শিফট ধরে আবার এইটা, আচ্ছা এখান থেকে যদি না যায় আমরা ম্যাজিক টুল দিয়ে হচ্ছে আমরা এই রেড এর উপরে আপনি ক্লিক করেন, রেড, আমাদের ম্যানুয়ালি করতে হবে। এবার যেহেতু না এভাবে মনে হয় না, ওকে, আমরা আবার সবগুলোকে তাহলে সিলেক্টেড থাকা অবস্থায় আপনি শেপ বিল্ডার নিয়ে এখান থেকে কাটবেন। আপনার এখান থেকে হচ্ছে আমার লাল যেখানে যেখানে আছে লাল সব কেটে দেবেন আর কি, সব না, আপনার যেখানে গ্যাপ লাগবে সেই গ্যাপ তো আপনি অবশ্যই কাটবেন। তাহলে এখানে আপনার দেখেন এই পুরোপুরি গ্যাপ আছে, এটা একদম পুরোপুরি ওভারটেক হয়ে যাবে। তাহলে আপনার এখান থেকে কোন পর্যন্ত, আমার এই পর্যন্ত থাকবে। এবার হচ্ছে কি আপনার এই লাইন, আর বাইরেরটা তো অবশ্যই কেটে দেবেন। তাহলে আমরা এই যে পার্ট আমরা একটা পেয়ে গেলাম, এইটা আপনার এখান থেকে কাটা, আগে আমরা ভিতরেরটা বের করে নেই, তাহলে হচ্ছে আমাদের এটা ইজি হবে। একটু জুম করে করবেন, না হলে কি হবে আপনার এটা কিন্তু ধরতে পারবেন না আর কি।
কি আমরা ভুল যাচ্ছি, 3টা, ঠিক আছে। কোন জায়গায় মনে হয় একটু হয় নাই, সম্ভবত শেষ করে নিই এটা। আচ্ছা, এখন আমরা এই স্যাম্পলের জন্য আসলে ভালোভাবে এখান থেকে আমাদের এটা হয়েছে কিনা, 4টা, মাঝখানে, হ্যাঁ মাঝখানে একটা ভুল হয়েছে আর কি এখানে। আচ্ছা, এইটার সাথে এটা জয়েন থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটা আসলে এখান থেকে কাটা হবে না, এটা জয়েন হবে আর কি। যাক, আমরা এটাকে আবার একটু এখান থেকে করি। এই আমার সাথে সাথে শুরু করেন, এবার সাথে সাথে করেন, তাহলে হচ্ছে আর একটু ভালো হবে। নেন, শুরু করেন সাথে সাথে সাথে। একটা রেক্টেঙ্গল নিলাম, যা তাড়াতাড়ি শুরু। কি অবস্থা এখানে, 2টা অ্যাঙ্কার পয়েন্ট নিছি, একদম উপরে একটা এবং হচ্ছে কি একদম নিচে একটা, ঠিক আছে। এই পর্যন্ত আপনি আগে গেছেন কই? এই যেখানে 2টা অ্যাঙ্কার পয়েন্ট নেওয়ার পর হচ্ছে আমরা স্কেল টুলে যাব। স্কেল টুল থেকে হচ্ছে কি আপনার এইটাকে বাড়িয়ে দিলাম একটু, ঠিক আছে। বাড়ানোর পরে হচ্ছে কি আমরা রোটেট টুলে গিয়ে ডাবল ক্লিক করবেন, দিয়ে হচ্ছে আপনার যে 90 ডিগ্রিতে দিলাম আমরা 90, ঠিক আছে। 90 ডিগ্রিতে দিয়ে হচ্ছে কি আমরা কি করব, কপি দেওয়ার পরে 2টাকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে হচ্ছে কি আপনার শিফট ধরে এটাকে ঘুরাই দেন এদিকে। তাহলে আমার এখান থেকে 3টা 4 6টা, এই যে এখান থেকে যদি আমরা গুনি এই যেভাবে, ঠিক আছে। আর একটু চিকন করে নিলে এখান থেকে আর একটু গ্যাপ হইতো আর কি। এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এরপর হচ্ছে আপনার আমরা যদি এবার অফসেট পাথ দিয়ে দেখি, আমরা পাথ থেকে অফসেট পাথ, দেখেন অফসেট পাথ দিয়েও করা যাবে। ধরেন আমরা অফসেট পাথ এখান থেকে বাড়াই দিলাম, ঠিক আছে। অফসেট পাথটা বাড়িয়ে দিলাম এখান থেকে, অফসেট পাথ দিলাম ধরেন আপনার, হ্যাঁ হ্যাঁ ফিল, এই যে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার অফসেট পাথ থেকে এই যে 16 পিক্সেল ঘুরে দেবেন, শিফট ধরে ঘুরে দেবেন। এই যে গ্যাপে আপনার যে গ্যাপটা খালি ছিল সেই গ্যাপে ঘুরে দেবেন শিফট ধরে। তারপর হচ্ছে রোটেট টুলে গিয়ে, রোটেট টুল শেষ। এবার সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে আসলাম, পাত থেকে এখান থেকে 18 পিক্সেল, আমরা দেখি স্ট্রোক ছাড়া পাত থেকে করা যায় কিনা। তাহলে যে 18 পিক্সেল নিলাম, নেওয়ার পরে সবগুলো সিলেক্টেড থাকা অবস্থায় আপনি কালারটা চেঞ্জ করে দেবেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে আর কি আপনার, ঠিক আছে। এই পর্যন্ত আসছি, হয়েছে? এই পর্যন্ত আসছি কিনা? ওকে, এই পর্যন্ত আসলে এবার হচ্ছে আমরা সবগুলাকে সিলেক্ট করে আগে ওই যে ভিতরের ফুলটা এবার ভেজাল হয়েছে, এবার আগে আমরা ভিতরের ফুলটা কমপ্লিট করে নিই। তাহলে সবগুলাকে সিলেক্ট করে শেপ বিল্ডার সিলেক্ট করার পরে একবার হচ্ছে এইদিকে আর আমরা কালারটা চেঞ্জ করে নেই, ডিফারেন্ট একটা কালার দিয়ে দেন, যাতে আপনার দেন এইটা হচ্ছে এইদিকে 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 এইদিকে, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে কিনা?
ফুলের এই পর্যন্ত হয়েছে কিনা? করেন। 90 ভাগ কত? 90 তো ভাগ, আবার 90 ভাগ কত? রোটেট টুলে গিয়ে 90 ডিগ্রি দেন, 90 ডিগ্রি দিয়ে কপি দিলে দুইটা হবে, তারপরে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপর হচ্ছে কি আপনার শিফট ধরে ঘুরে দেবেন। আমরা কাটতেছি আর আপনি এখনো 90 ডিগ্রিতে ঘুরান। হ্যাঁ 18 পিক্সেল দিছি, 16-18 দেন, সমস্যা নাই, যে মোটামুটি এরকম একটু গ্যাপ থাকলেই হয়েছে। এরপর হচ্ছে মাঝখানে ফুলটা আগে বানাই নিলে আপনার সুবিধা হবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে কাটবেন। এবার রেড যেখানে যেখানে আছে এই রেড আমরা এবার কেটে দিই। ফুলটা বানানোর পরে শুধু হচ্ছে কি আপনি এই রেড যেখানে যেখানে আছে, বা আপনি যে কালার দিয়েছেন রেড কালার দিয়ে রাখেন, তাইলে আপনার মনে হবে যে আমার এই রেড সব কেটে দিতে হবে, আমার রেড যেখানে আছে সব রেড আমার কাটতে হবে, এই জন্য রেডে দিয়ে রাখেন। আগে ফুল না বানালে কিন্তু এই যে আবার আগেরটার মতো প্রথমটার মতো কিন্তু হবে, আবার মাঝখানের ফুলটা আগে বানাই নেন। আচ্ছা অফসেট পাথ করলেই সুবিধা আর কি আপনার স্টকের থেকে। ঠিক আছে, দেখেন হয়ে গেছে। শুধু লালটা যেখানে যেখানে ছিল লালটা আমি কেটে দিছি, তাহলে আমার এখানে এখন হয়ে গেছে। হয়েছে এই পর্যন্ত হয়েছে কিনা? তাহলে হচ্ছে আমরা ওই যে পিসফুল কালার, তাই না, ওই কালারটা একটু আমরা নিয়ে আসি। পিসফুল ব্লু স্কাইস, এই যে দেখেন এই যে প্রথম যে একটা কালার আসছে না, পিসফুল স্কাইস কালার সিন, এইটাকে আমরা নিয়ে যাই। এইটাকে জাস্ট কপি করে আমরা ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। ঠিক আছে, এখন এইটার হচ্ছে আমরা এই ব্লু কালারটার ভিতরে আমরা কি কি কালার দেবেন, এইখানে যে চারটা আছে দেখেন, এইখানে আপনার তিনটা এই যে বরাবর যেগুলো আছে এইগুলাকে ধরেন এখান থেকে ডার্ক দিলাম আইড্রপার দিয়ে এইটা। ঠিক আছে, তারপর ধরেন মাঝখানে যেটা আছে এইটাকে আমরা এইটা দিলাম, বাকি যে চারটা আছে বাকি চারটাকে ধরেন আমার এই কালার দিয়ে দিলাম, তাহলে আপনার এখানে 4 কালার হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই চারটা থাকবে আপনার এক কালার, মাঝখানেটা এক কালার, আর হচ্ছে কি আপনার এই চারটা হচ্ছে আপনার আরেক কালার। ক্লিয়ার হয়েছে কিনা এই পর্যন্ত? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এটাকে একটু ছোট করে দিলাম। কোন জায়গায় হয় নাই? কোন জায়গায় হয় নাই? পাট কাট পারবেন না, কিনলে গিয়ে পাট কি দিয়ে কাটতে হবে? পাট কাটবে কি দিয়া? সেটাই তো কইতে পারতেন, এটা হইলো? কালো তো হইবে, আপনি কাটলাম মাত্র কেমনে, সবগুলো সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে উপরে একটা কালার দিতে হবে,
কালার দিয়ে তারপরে করবেন। স্টোক কালার অফ করবেন কেন? স্টোক কালার আমি দিছি, দেই তো নাই শুরুর দিকে, সেটা তো বাদ, মাত্র কিভাবে দেখাইলাম। যাদের এখন পর্যন্ত হয় না, আবার করতেছি। এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ দিছি 18 পিক্সেল। যেহেতু সেম সাইজ সেম সবকিছু, তাহলে আমারটার মতোই হবে। 18 পিক্সেল দেওয়ার পরে আছে, আমি ওকে করার পরে সিলেক্টেড থাকা অবস্থায় কোথায় ক্লিক না করে আমি সরাসরি রেড কালার করে দিছি। কোথাও ক্লিক না করে সরাসরি রেড কালার করে দিছি। রেড কালার করার পরে এইবার হচ্ছে সবগুলোকে সিলেক্ট করতে হবে। সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার, শেপ বিল্ডার নিয়ে আমি কি করছি, আগে আমার ফুলটা বানাইছি। তো ফুলটা বানানোর জন্য আমি এখান থেকে আলাদাভাবে আগেরটা কালার নিয়ে নিছি আলাদা আর কি, যাতে আমি বুঝতে পারি যে আমার কাজটা কোন দিকে হচ্ছে। সবুজ কালারটা নিয়ে নেওয়ার পর এখান থেকে এদিক ফুলটা আগে আমরা ক্রিয়েট করতেছি, যাতে হচ্ছে আমার আগে মতো ভেজাল যাতে আমার না হয়। ঠিক আছে, ফুলটা ক্রিয়েট হওয়ার পরে এরপরে যত জায়গায় যে ক্রসিং আছে, যত জায়গায় ক্রসিং আছে সব ক্রসিং কেটে দেব। ফুলটা বানানোর পরে যত জায়গায় ক্রসিং আছে সব কাটবেন। অল প্রেস করে এখান থেকে এদিক এদিক যেখানে আপনি ক্রসিং পাবেন সব জায়গার ক্রসিং কেটে দেবেন। ব্যাস, তাইলেই হইল। লাল হোক কালো হোক, যেখানে ক্রসিং আছে সেখানেই আপনার কেটে দিতে হবে। এবার হয়েছে কিনা? কাছে গিয়ে কিন্তু আজকে আর দেখাবো না, এই যে এখানে দেখাইতেছি, না পারলে লোকে মায়ের হইবে ডাইরেক্ট, কোনো কথা হইব না। কালার হচ্ছে এই যে সার্চ করছি, আপনার যে কোড দেয়া আছে পিসফুল ব্লু স্কাই কালার সিম লিখলেই আপনি এটা পাবেন, এখানে পাবেন। এই যে কোডটা পাবেন, এইটাকে কপি করে আপনি আপনার ইসের ভিতরে নিয়ে আসবেন, ইলাস্ট্রেটরের ভিতরে কপি করে নিয়ে আসে, তারপর আইড্রপার দিয়ে আমরা এটাকে সহজেই ইউজ করতে পারবো। এবার আমরা কি করছি, এই যে চারটাকে ধরে একটা কালার দিছি, এই চারটা ধরবেন, শিফট ধরে ধরে সিলেক্ট করবেন। এইটাকে ধরেন আমরা এখান থেকে ডার্ক কালার দিলাম বা লাইট কালার দিলাম বা এইটা দিলাম, কোনো মাসলা নাই। তারপর ধরেন আমরা এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করে হচ্ছে আমরা পরেরটা দিলাম বা আর একটু ডার্ক দিলাম, আর ভিতরেরটাকে হচ্ছে কি আপনার একদম ডার্ক করে দিলাম। এই যেহেতু এইখানে হচ্ছে আপনাকে শুধু একটা নাম বলে দিছে আর কি, যেমন ওই যে গাড়িটা করার সময় ইউরো ক্লাসিক কালার কোড, তাই না? কালার স্পেসিফিক ভাবে কালার কোড দেয় না, আপনি ওরকম দিয়ে নেবেন। এইটাও সেম, আপনি ওইভাবে করে নেবেন। ওকে, এইবার হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে আমরা হচ্ছে এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে আমরা সাইডে রাখলাম। এবার আমরা কি লিখবো, তারবিয়া আইডিয়াল স্কুল। এটা কিসের ফন্টে? টাইমস নিউ রোমান। তাহলে আমরা এখান থেকে টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে আগে এখানে টাইমস নিউ রোমান লিখে নেই। টাইমস নিউ রোমানে আমরা বোল্ড ভার্সনটাকে আমরা নিলাম। বোল্ড লেখা দিয়ে আমরা কি লিখবো, তারবিয়া। তাহলে হচ্ছে আপনার তারবি ওয়াই এ তারবিয়া, তারপর হচ্ছে আপনার আইডিয়াল স্কুল। আইডিয়াল স্কুল নিচে হচ্ছে লেখা হচ্ছে আপনার রেসপন্সিবল টু দা উম্মা। ঠিক আছে, এইটা।
তাহলে হচ্ছে এখানে আইডিয়ালের ভিতরে এই দুইটা হচ্ছে কি আপনার, এইটা হচ্ছে আমার বোল্ড হবে না, দেন এইটাকে আমরা একটু আনবোল্ড বা হচ্ছে আমরা একটু কম বোল্ড, এইটাকে আমরা এইটা রেগুলার করে দিই। রেসপন্সিবল টু উম্মাহ এইটাকে হচ্ছে আমরা রেগুলার করে নিলাম, আর আইডিয়াল স্কুল যেটা এই দুইটা আমরা বোল্ডে রাখলাম, ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে তারবিয়াটাকে আমরা একটু বড় করে দেই, বড় করলাম। এবার হচ্ছে কি আপনার এই তারবিয়ার বরাবর হচ্ছে কি আপনি একটা শেপ নেবেন, এই যে আমরা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে শেপটাকে একটু বড় করেন। এই শেপের কালার হবে কি ব্লু কালারই হবে, এইটাকে দিয়ে দেবেন। এবার এই যে আইডিয়াল স্কুল এটা নিচে পড়ে গেছে না, আমরা রাইট বাটনে প্রেস অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, ফন্ট করে আমরা আইডিয়াল স্কুলটাকে একটু বড় করে দেব, বড় করে কালারটাকে সাদা করে দেন, ঠিক আছে। যদি বেশি বড় হয়ে যায় একটু ছোট করে নেবেন। এরপর এই যে ওয়াই, এই ওয়াইটা চলে গেছে কোথায়, নিচে। অ্যারেঞ্জ করে আমরা ওয়াইটাকে উপরে নিয়ে আসবো। এই যে দেখেন ওয়াই এখান থেকে কাটা না, তাহলে আমার এখান থেকে কাটতে হবে না ওয়াই, এইটা আমরা দুইভাবে কাটতে পারি। আচ্ছা, রেসপন্সিবিলিটিটাকে একসাথে বসাই নেই, এটাকে বসাই আপনি এই শিপ ধরে ছোট করে দেবেন, মানে আপনার এই লাইনের ভিতরে থাকবে আর কি, ঠিক আছে। এইটাকে আমরা একটু ছোট করে দিই শেপটাকে, ওকে। এখন এইটাকে দুইভাবে কিভাবে করতে পারি, আপনি যদি ফন্ট না ভেঙে যদি করতে চান, ফন্ট ভাঙবেন না, অপশন দুইটা আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে যে আপনি যদি, আমি যদি এটা ফন্ট না ভেঙে যদি আমি এটা করতে চাই, ফন্ট না ভেঙে, তাহলে আপনি কিভাবে করবেন। আচ্ছা, আর একটা কাজ হচ্ছে আমরা এখানে কত পিক্সেল নিচ্ছি, 2000 তাই না। তাহলে 2000 পিক্সেলের একটা ডকুমেন্ট নিয়ে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। আমরা আপলোডের উপর এটা নিয়ে নিলাম, একদম অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, এবং আমাদের ওই কালার কোডের লাইট কালারটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে লক করে রাখেন। তাহলে হচ্ছে আপনি অপশন দুইটা দুইভাবে দিতে গেলে আমরা একটা কপি করে এখানে রাখলাম। দেন প্রথম অপশন স্ট্রোক দিয়ে আমরা দেব ফন্ট না ভেঙে। যদি আপনাকে বলা হয় ফন্ট না ভেঙে যদি আমরা এখান থেকে এটাকে দেখাইতে চাই, তাহলে কি হবে, স্ট্রোক দিয়ে। তাহলে স্ট্রোকে আপনি কি কালার দেবেন, এই ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকবে আপনার স্ট্রোক কালারও সেম থাকবে। তাহলে স্ট্রোক কালার যেহেতু সেম থাকবে, তাহলে এইটার কালার কোডটা কি, আমরা হচ্ছে আবার একটু আনলক করি। আনলক এটাকে সিলেক্ট করবেন, এই যে কালার উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে আপনি কালার কোড পেয়ে যাবেন। এই যে কালার কোড, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আবার এটাকে লক করে রাখ। এবার তার বিয়ারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এইটাকে আপনি এই যে স্ট্রোকের উপরে ডাবল ক্লিক করেন, এইখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে কালারটা পেস্ট করে দিয়ে ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পর আমরা স্ট্রোকটাকে বাড়াই দিই, স্ট্রোক বাড়াই দিলাম। তাহলে আমার স্ট্রোক কালোটা মুছে যাচ্ছে না এখন। তাহলে আমার কি করতে হবে, স্ট্রোক লেখার উপরে ক্লিক করে এখান থেকে অ্যালাইন স্ট্রোক, এখান থেকে করতে হবে কি একদম শেষেরটা, অ্যালাইন স্ট্রোক টু আউটলাইন। আউটলাইনে ক্লিক করলাম আমরা। আচ্ছা, এই আউটলাইনে ক্লিক করলেই কি আপনার এটা আউটলাইন হবে। যেমন আমাদের স্ট্রোকটা আছে কোন দিকে, এখন সেন্টার পয়েন্ট, তাই না, এই জন্য সে সব জায়গা ধরে দখল করে আছে। যদি আমরা আউটলাইনে দেই তাহলে এটা আউটলাইন শুধু হবে। আমারটা হইতেছে না, এটা বাদ দিই। তাহলে আমরা দ্বিতীয় অপশনে চাই। দ্বিতীয় অপশন কি, ক্রিয়েট আউটলাইন। শুধু তার বিয়েটাকে ক্রিয়েট আউটলাইন, মানে ফন্টটাকে ভেঙে দেবেন। ক্রিয়েট আউটলাইন করার পরে আনগ্রুপ, আনগ্রুপ করে শুধু ওয়াইটাকে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ করবেন, শুধু ওয়াইটাকে। এবারে 18 পিক্সেল থেকে আমরা 8 পিক্সেল করে দিই, কারণ এখান থেকে আবার আমার এইচ কেটে যাবে আর কি, এই জন্য 6 পিক্সেল করে দিলাম। দেওয়ার পর ওকে, ওকে করে এই ওয়াই এবং শেপ দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে এই যে মাইনাস করে দেন। বাস, তাহলে কি আমার এখান থেকে এটা হয়ে গেছে। অপশন হচ্ছে কি দুইটা, টেক্সট না ভেঙে যদি করতে চাই তাহলে হচ্ছে আপনার এই যে টেক্সট সিলেক্ট করে স্ট্রোক, স্ট্রোক থেকে আউটলাইন। আউটলাইন কেন হচ্ছে না কে জানে, দেখি না, ফ্লাই নিয়ে গেলে ফ্লাইয়ের ব্যাকগ্রাউন্ড এই কালারই থাকবে পিছনে। না টেক্সট না, অপশন তো বললাম দুইটা, যদি টেক্সট ভাঙা করেন তাহলে আর কালার এটা দেওয়া লাগবে না। তাহলে এই যে আমরা এখান থেকে এরকম কেটে দেবেন,
সেটা তো আপনি ভাঙবেন তখন, সেটা সমস্যা নাই। আউটলাইন থাকলেও আপনি ভেঙে দিলে মানে আপনি এই টেক্সটটার মানে আমরা স্টক দিছিলাম কেন, যাতে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলেই আপনি টেক্সট দেবেন। তখন যদি আপনি ধরেন এটাকে আমি এখানে নিয়ে সাপোজ ধরেন এটাকে আমি এখানে কমাই দিই, আর একটু কমাই, এটাকে যদি আমি ক্রিয়েট আউটলাইন করে দেই সমস্যা নাই, কিন্তু আপনার যাতে সেম সেম ব্যাকগ্রাউন্ড থাকে আর কি, সেম সেম ব্যাকগ্রাউন্ড। এই জন্য আরে ল্যাপটপ সমস্যা নাকি? তো আপনাদেরটা হবে আশা করি এইভাবে, দুইভাবে ট্রাই করবেন, যেভাবে হয়। একটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন ছাড়া, আর একটা হচ্ছে কি আপনার স্ট্রোক দিয়ে। স্ট্রোকটাকে অবশ্যই আউটলাইন দিতে হবে, সেন্টার অ্যালাইন সেন্টার থেকে কি আউটলাইন আউটসাইড, আউটসাইড দিলে হচ্ছে কি আপনার বাইরের সাইডে পড়বে, তাহলে কি আপনার হয়ে যাবে। এরপর এইটাকে ধরে হচ্ছে কি আপনার সেন্টারে রাখেন, অ্যালাইন সেন্টার, এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ করে হচ্ছে কি আপনার অ্যালাইন সেন্টার, তাহলে আপনার লোগো হয়ে গেছে। এবার ধরে হচ্ছে আপনি বড় করেন। এখন লোগোকে যদি আপনার হরিজন্টাল ভিউ এবং হচ্ছে ভার্টিক্যাল ভিউ যদি আপনাকে দিতে বলে, সেটা হচ্ছে কি আপনার এইটা প্রথমে চলে আসবে আর কি, এইটা ঘুরে কি সামনে চলে আসবে। আমরা এটাকে ছোট্ট করে এখানে রাখলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। এই হচ্ছে কি আপনার হরিজন্টাল ভিউ, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভিউ, ঠিক আছে? এইভাবে হবে যদি আপনার বলে আর কি দিতে, তাহলে হচ্ছে এই লোগো শেষ। লোগোর এখানে কি কালার হবে? কালো কালার আছে, কালো কালার থাকুক, ঠিক আছে? তার বিয়া। তাহলে এখানে প্যাচ হচ্ছে কি আপনার এইখানে আপনার স্যাম্পলটা আমরা অত ক্লিয়ার না আর কি, এই জন্য একটু ডিস্টার্ব হয়েছে, নাহলে আপনার ক্লিয়ার আছে বিষয়টা। হয়েছে? এই পর্যন্ত হয়েছে, সবার হয়ে গেছে না? কি বলছে? প্রিন্ট সেকশন নিউ ডকুমেন্টে গিয়ে হচ্ছে এদিক দেখেন, তারপরে লিখে আবার পারবেন না। আবার আমরা হচ্ছে নিউতে আসলাম, আসার পর হচ্ছে নিউ ডকুমেন্ট, এখান থেকে প্রিন্ট, প্রিন্ট থেকে হচ্ছে কি আপনার ইঞ্চি, ইঞ্চি থেকে হচ্ছে আমরা কত নেব 17, উইথ এবং হাইট হচ্ছে আপনার 23, ব্লিড হচ্ছে কত 0.125, কালার হচ্ছে সিএমওয়াইকে দিয়ে হচ্ছে আপনার এখান থেকে ক্রিয়েট করে নেন, ক্রিয়েট করে দিলাম। তাহলে হচ্ছে আমার এই হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে? আমরা এখান থেকে এই কালার কোডটা নিয়ে আসি, আর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমরা ডিজাইনটাকেও পাশে নিয়ে আসলাম। দেখতেছেন? ওকে, এবার হচ্ছে আপনার দেখেন কি করতেছেন ওদিক কি, আমরা ডকুমেন্ট সাইজ দিলাম 17/23 ব্লিড সহ। এবার হচ্ছে কি আমরা রেক্টেঙ্গেল টুল নেব, রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে 17/23 আবার নেব, 17/23 একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে আমরা এখান থেকে আইড্রপার দিয়ে এই যে লাইট কালারটা নিয়ে নিলাম, লাইট কালার, ক্লিয়ার? এইটা দিয়ে হচ্ছে আমার সেফটি মার্জিন কত বলছে 1 ইঞ্চি। তাহলে আপনার এইটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ -1 ইঞ্চি, -0.1, হ্যাঁ 8 বোর্ডের সময় নিয়ে নিছি। এই 1 ইঞ্চি 0. না, ডাইরেক্ট 1 ইঞ্চি, ঠিক আছে? স্পেসিফিকেশন শীট, দয়া করে স্পেসিফিকেশন শীট অবশ্যই পড়বেন, মুখস্থ কিছু করবেন না, তাইলে আমার সমস্যা, ঠিক আছে? ও মাইনাস দিব আমরা হচ্ছে মাইনাস, তাহলে এই যে 1 ইঞ্চি ভিতরের দিকে চলে আসছে, এইটাকে দিয়ে আমরা এখান থেকে ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পরে রাইট বাটনে প্রেস করে এটাকে মেক গাইড করে দেন, মেক গাইড করে আমরা ফাঁকা জায়গা প্রেস করে গাইড লক করে দেব। তাহলে হচ্ছে আমার এই গাইডের ভিতরে আমার এই যে টেক্সট শুরু করে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এই নাম সব কিছুই কি আমার এই টেক্সটের ভিতরে থাকবে। এখন এইখানে জটিল জিনিস কোনটা? দুইটা শেপ নেওয়া। এখানে কয়টা শেপ? দুইটা শেপ। দুইটা শেপের ভিতরে এই উপরে যে কালো যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো না,
এইটা হচ্ছে আপনার যে ব্লুর ডার্ক ভার্সন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার আমরা এইটা দুইভাবে করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। যেমন আপনি এখান থেকে এইটাকে লক করে দেন, এটাকে আমরা Ctrl+2 দিয়ে আপাতত লক করে দিলাম। লক করার পরে আপনি কি নেবেন? পেন টুল নেবেন। পেন টুল নিলাম, এখন এরকম একটা শেপ করতে হবে না? আচ্ছা, এইটার একটা ধরেন এটা করার একটা নিয়ম আছে, আপনি এটা কোন জায়গা থেকে শুরু করবেন, একটা ডিজাইন যখন করবেন এটা রুলস আছে আর কি, রুলস অফ থার্ড। এই আপনার একটা ডিজাইনের ভিতরে আপনার ধরেন 3টা পার্ট ধরবেন বা 3টা সেকশন ধরবেন। এইটারে 3টা সেকশন ধরলে আপনার ধরেন এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, আর হচ্ছে কি আপনার এইটা একটা সেকশন, 3টা রুল অফ থার্ড। এখন এইখান থেকে আমরা কোনটাকে ধরবো আমার চিন্তা করতে হবে, আমার সবকিছু এখানে ধরতে হবে। তাহলে আমি কোন জায়গা থেকে এটা শুরু করলে আমার এখান থেকে এইটুকু আসবে, ঠিক আছে? তো আমরা পেন টুল নেবেন, নেওয়ার পরে ধরেন আমরা এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আপনার এই সোজাসুজি আসেন, আসার পরে উপরের দিকে একটু ড্র্যাগ করে দেন। উপরের দিকে একটু ড্র্যাগ করে আপনি এই অ্যাঙ্কার পয়েন্ট যেখানে আছে এখানে আবার একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এই সোজা এসে এইটার থেকে সোজা না, এইটার থেকে একটু নিচের দিকে এসে আবার ক্লিক উপরের দিকে, কারণ আপনার দুই দিকেই রাউন্ড আছে না, এখানেও রাউন্ড আছে এখানেও রাউন্ড আছে, এখান থেকে একটু নিচের দিকে আছে। তাহলে আমি এটা নিয়ে নিলাম, এটা আছে কিসে? ফিলে। আপনি কি করবেন? স্টক করে দিলাম। স্টক আমরা করে আপাতত এটাকে রাখলাম, এটাকে স্টক কালার অন্য একটা কালার দিয়ে রাখি বোঝার জন্য, ঠিক আছে? তাহলে আমরা অর্ধেক পার্ট পাইলাম। এবার হচ্ছে নিচের পার্ট, এইটারে কি আপনার পলিগন দিয়ে কি করা যায়? এইটাকে কি পলিগন দিয়ে করা যাবে? পলিগনের মাথা কয়টা? এখানে মাথা কয়টা আছে? একটা না, করা যাবে না, ভেজাল হবে আর কি। তো আমরা পেন টুল দিয়ে নিয়ে নিই। তাহলে আপনি পেন টুল দিয়ে আবার এখান থেকে এটা শুরু করেন, এখান থেকে শুরু করে এইখানে একটা ক্লিক করেন, সেফটি জোনের একটু বাইরে, ঠিক আছে? এই যে আপনার এই বরাবর নেন, নেয়ার পরে আপনি এইখান থেকে আবার একটা ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে কি আপনার এই যে একটু এইদিকে, আমরা একবারও করতে পারবো, চাইলে রিফ্লেক্টও করতে পারবো, সমস্যা নেই। তাহলে হচ্ছে আপনার ধরেন এই পর্যন্ত আসলাম, ঠিক আছে? এবার দেখেন আবার একটু নিচের দিকে আসছে না, আবার একটু নিচের দিকে আসছে। তাহলে আমরা এখানে আবার একটু কেটে দেন, কাটার পরে হালকা হালকা একটু কি আপনি নিচের দিকে আসেন, এই যে হালকা একটু আমরা নিচের দিকে হালকা একটু নিচের দিকে আসি, এই হালকা একটু নিচের দিকে আসেন। আসার পরে এইটা এখন ধরেন আপনার যদি যেহেতু দুই পাশে এক, তাই না? এই দেখেন ঠিক মিডলে আছে কি আপনার লোকেশনটা আছে ঠিক মিডলে। আমরা এই যে যেটা লক করলাম সেটাকে আপনি আবার আনলক করেন, আনলক করার পরে Ctrl+R দিলে কি আসে? রোলার। এই রোলার নিয়ে এসে আপনি এই যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টে রাখেন, ঠিক আছে? সেন্টার পয়েন্টে রাখলাম। এখন হচ্ছে আপনার এইটাকে ধরে তাহলে আপনার পেন টুল আবার নেন, নিয়ে হচ্ছে এখানে ক্লিক করে সোজা এই সেন্টার পয়েন্টে রাখেন এইখানে। এবার কি করবেন? এইটাকে সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করে আপনার এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেব কি ভার্টিক্যালি দিয়ে কপি দিয়ে এটাকে ধরে সোজা টেনে এখানে করে দেন। কম হইলো কেমনে? ও না, আর একটু সামনে আগাবে তো, আমি তো বরাবর আগাবে তো, এই যে এখানে রয়ে গেছে তো, এই ঠিক আছে। এবার হচ্ছে আপনি পিছনে টাওয়ার লক করে দেন Ctrl+2। এবার এই দুইটাকে ধরে রাইট বাটনে প্রেস করে আপনি এই যে জয়েন করে দিলে হচ্ছে কি আপনার একটা শেপে আপনার হচ্ছে কি আপনার কনভার্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি অবজেক্ট থেকে আনলক করার পরে এই দুইটাকে ধরেন, দুইটাকে ধরে আপনি কি করতে পারেন? সহজে যদি করতে চান, একেবারে সহজে, তাহলে আপনি ডিভাইড করে দেন। একবারে সহজে যদি করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে ডিভাইড, কারণ আমার পার্ট লাগবে কয়টা? 3টা না? যদি ডিভাইড করে দিই 1টা 2টা 3টা হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে ডিভাইড করে দিলে আপনার কি লাগবে না, এই যে বাড়তি অংশ কাটা লাগবে না। তাহলে আমরা এখান থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আনগ্রুপ করার পরে এখানে কি কালার? ডার্ক কালার, এইটা
আর নিচে কি কালার, এইটাও আপনার ডার্ক কালার, মাঝখানে আছে কি লাইট কালার। ঠিক আছে, এখন এই যে এখানে একটু স্মুথ স্মুথ মনে হয় না, এখন কি করবেন, এই যে এখান থেকে পেন্সিল টুল, মানে পেন্সিল না স্মুথ টুল নেবেন, নিয়ে এখান থেকে একটু একটু স্মুথ করে দেবেন। এই পাশেও আসেন, একটু যেখানে একটু সমস্যা মনে হবে ধরে হালকা একটু টান দিয়ে দেন, তাহলে আপনার এটা জিনিসটা স্মুথ হয়ে গেল। ঠিক আছে, কোন ডিজাইনটা থাকলে থাকতে পারে, না থাকলেও সমস্যা নাই। ঠিক আছে, দেখেন এইখান থেকে যখন আমি স্মুথ করতে গেলাম তখন কিন্তু এই যে আমার সাদা বের হয়ে গেছে। আমরা এটাকে পুরো ডিলিট করে দিয়ে রেক্টেঙ্গল থেকে কি 17/23 একটা ডকুমেন্ট নিয়ে এটাকে আপনার সবার পিছনে পাঠাই দেন, একদম সেফটির জন্য সবার পিছনে থাকলো এটা। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আপনার লোগোটা নিয়ে আসি আমরা। লোগোটাকে কন্ট্রোল জি গ্রুপ, লোগোটা হচ্ছে আপনার একদম এইখানে বসবে, সেন্টার পয়েন্টে লোগোটাকে বসান। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে কি আপনার এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আর হচ্ছে কি তারবিয়া আইডিয়াল স্কুল, আমরা এতটুকু লিখবি, ওইটা আপনি লিখবেন, সব সব লিখবেন। তাহলে হচ্ছে আমরা কি ফন্ট দিয়ে লিখতে বলছে, দুইটা ফন্ট, তাই না? আমরা একটু বাইরে গিয়ে আগে একটু দেখি কি অবস্থা। এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে প্রথমে হচ্ছে কি করবেন, আগে ফন্টটাকে সিলেক্ট করে নেবেন, LI সিরাজ, এই যে সিরাজি সঞ্জর কি বলছে, ইউনিকোড, তাই না? এই যে ইউনিকোড আমরা সিলেক্ট করলাম, সিরাজি সঞ্জর ইউনিকোড সিলেক্ট করে এইখান থেকে আপনার বিজয় যেটা আছে, বিজয় কি করবেন আপনি ক্লাসিক করে দেন। ক্লাসিকে যদি হয় আমরা দেখি, ক্লাসিকে কি হয়, ক্লাসিক করে দিলাম। এবার আমরা সিলেক্ট করে তারবিয়া, আসতেছে না, দেখেন তারবিয়া আসতেছে না, আসতেছে কি ইংলিশ। আমরা এখান থেকে যদি ইউনিকোড করি, ইউনিকোড করে যদি আমরা লিখতে চাই, দেখেন এই যে তারবিয়ার রস্মিকার জায়গা পরে, রস্মিকার কি পরে জায়গা। ঠিক আছে, তাহলে যা ইউনিকোড নেওয়া যাবে না, নেব হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কি আপনার এটার যে ভার্সন আছে, আমরা এখান থেকে আবার কি ইংলিশ করে দেন। ইংলিশ করার পর হচ্ছে কি আপনার LI সিরাজির ভার্সন হচ্ছে আপনার ধরেন এখান থেকে 1 নেন। ঠিক আছে, এই 1 নিলাম আমরা, 1 নিয়ে এখান থেকে হচ্ছে আপনার বিজয় ক্লাসিক দেন। ক্লাসিক দিয়ে এবার সবগুলোকে সিলেক্ট করে তারবিয়া আইডিয়াল স্কুল, এই ফন্ট এইটা না, এটা তাহলে আমরা শরীফ ফন্টে ট্রাই করি। তাহলে এইটাকে একটা কপি করে রাখলাম। এইখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনার বারবার কিন্তু চেঞ্জ করতে হবে, ইংলিশ থেকে বাংলাতে যাবেন, বাংলা থেকে আবার ইংলিশে আসবেন। এবার হচ্ছে কি আমরা LI শরীফ, দেখেন ওইটার মতো মেলে কোনটা, বোল্ড, তাই না? বোল্ড, বোল্ড কই, ইটালিক, সবগুলোই কি এটা একটু ইটালিক আছে নাকি? আচ্ছা এইটা একটু মিলে, তাই না? দেখেন এইটার সাথে একটু মিলে না তারবিয়া, তাহলে এইটা তাহলে কোনটা আপনার শরীফ ফন্ট দিয়ে দেবেন। এইটাকে হচ্ছে আমরা এই সেন্টারে রাখি, কালার সাদা করে দেন, কেন আপনার এইটার ভিতরে কি আপনার সাদা কালারটাই দেখা যাবে ভালো। আর একটু উপরে রাখতে পারেন, এইখানে ছোট্ট করে কি আপনার বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। এরপর হচ্ছে কি আপনার তিনটা শেপ, এই পাশে কি আছে আপনার তিনটা শেপ। এই তিনটা শেপ নেওয়ার আগে আমরা ভর্তি চলছে, যেটা এই যে ভর্তি চলছে, এই ভর্তি চলছে রে আমরা একটু লিখে নেই। আবার হচ্ছে এখান থেকে বিজয় ক্লাসিক, এবার এটার উপর ডাবল ক্লিক করেন, করে হচ্ছে কি আপনার ভর্তি চলছে। দেখেন এইটাই ফন্ট না, এটা যে ফন্টটা দিয়ে লেখছে এটাই ফন্ট না। আমরা যদি এটা দিয়ে দেখি, এইটাও এইটা না,
আরেকটা ফন্টটা ছিল মনে আছে, গ্রাম্য বাজার যে লিখছিলাম সেইটার সাথে মিলতে পারে, আর সেটা না হলে সমস্যা নেই। যেহেতু আপনাকে বলছে এই দুইটা ফন্ট দিতে, তার মানে আমার এই দুইটা দিলেই হবে, আর ওইটার মধ্যে হোক বা না হোক কোনো সমস্যা নাই। এবার এইটাকে ধরে আপনি ইন্টার দিয়ে নিচে নামাই দেন। নিচে নামানোর পর এখানে কি স্টাইল আছে, সেন্টার পয়েন্টে আছে। আমরা লেখা শেষ, লেখা শেষ হলে আপনি কি ইংলিশে চলে আসবেন। এই দুইটাকে ধরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে সেন্টার, এই যে দুইটার মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা কি বলে? এই রোকসানা, এই দুইটার মাঝখানে কি বলে? যে দুইটার মাঝখানে যে গ্যাপ, লিডিং। লিডিং কোন জায়গা থেকে বাড়াবো? কন্ট্রোল টি দিলাম। এই যে এখানে হচ্ছে কি আপনার লিডিং, দুই মানে দুই লেটারের দুই লেটার না তো, মানে দুই লাইনের মাঝখানে যেটা সেটা হচ্ছে কি আপনার লিডিং। তা লিডিংটাকে আমরা এখান থেকে একটু কমাই দিলাম যতটুকু লাগে। এইবার এই ভর্তি চলছে আমরা ধরে এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এটাকে বড় করে দিলাম। ঠিক আছে, ভর্তি চলছে বড় করে দিয়ে আমরা এখান থেকে আইড্রপার দিয়ে আমরা এখান থেকে কালার, ওইটা তো আছে, ওইটা হ্যামার কেমনে করছিলাম, হ্যামার মনে আছে? হ্যামার যেভাবে করছি এটাও ঠিক সেভাবেই হবে। তাহলে এইটাকে ধরেন আপনি একটা কপি করে সাইডে রেখে দিলাম, রাইট বাটনে প্রেস করে কি ক্রিয়েট আউটলাইন, আউটলাইন করার পরে আমরা এটাকে ইউনিট করে দিই, একটু ইউনিট। এবার হচ্ছে আপনার সবগুলোকে মানে এটাকে ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এবার যান হচ্ছে কোথায়, প্লাসের দিকে। এই যে সবগুলা হয়ে গেছে না? কোন জায়গায় গ্যাপ আছে? গ্যাপ থাকলে একটু বাড়াই দেন। কোন জায়গায় যেহেতু গ্যাপ নাই আমরা একটু কমাই দেই। এই যে এখান থেকে একটু দেখা যায় ওইটা আমরা ব্যবস্থা করতেছি। এই দেখেন অফসেট পাথ করার পরে মাউসে যেন কোথাও ক্লিক করে না, তাইলে কিন্তু সমস্যাটা হয়ে যাবে। এই অফসেট পাথ দিয়ে ওকে দেওয়ার পরেই আপনি চলে যাবেন পাথফাইন্ডার থেকে ইউনিট, পাথফাইন্ডার থেকে কি ইউনিট করে দেবেন। ইউনিট করে দিলাম, ইউনিট করার পর দেখেন এই একটু জায়গা রয়ে গেছে না, আপনি শেপ এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার ধরেন, ধরে এই জায়গাটাকে আপনি ফিল আপ করে দেন যাতে আপনার গ্যাপ না থাকে। এবার হচ্ছে আপনার এই দুইটাকে ধরে অ্যারেঞ্জ ফন্ট, আর নাহলে এইটাকে আনগ্রুপ করি একটু, দাঁড়ান সবই হবে। এইটাকে হচ্ছে আমরা একটু সাইডে রেখে এটাকে উপরে উঠাই। আচ্ছা দেখেন এই সবগুলা আনগ্রুপ হয়ে গেছে না, আমরা একটু লক করে নাহলে সবগুলো একসাথে ধরতে সমস্যা। সবগুলো কন্ট্রোল টু লক। এইবার এখান থেকে ধরে এইটাকে অ্যারেঞ্জ করে উপরে, কালারটা আপাতত চেঞ্জ করে রাখি বোঝার জন্য। এইবার হচ্ছে আপনার এখান থেকে ঠিক আছে। এবার কি করবেন, আর একটু নিচের দিকে বা একটু দেখেন একটু বেশি হয়ে গেছে, একটু কম করলে হইতো। এবার হচ্ছে আপনার একটা স্ট্রোক দিয়ে দেন এখান থেকে, ধরেন আমরা এখান থেকে ডার্ক কালারের স্ট্রোকটা একটু দিয়ে দিলাম। পাইছি এটার মতো হয়েছে, হয়েছে না? তাহলে আপনার হয়ে গেছে। এইটার কালার থাকবে কি আমাদের, এইটার কালার দিতে পারি অথবা এটা, এটা দিলে তো মিলে যাবে, এটা রাখি। এই আনগ্রুপ হয়ে যায় আর একটা বেজাল হইলো। এতটুকু বুঝছি কিনা, এইটা ভর্তি চলছে এটা না আবার দেখাবো? হ্যাঁ নেন দিলাম সাদা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার ভর্তি এই এই দুইটার এইবার সবগুলোকে ধরে এটা যাতে একসাথে থাকবে সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে দিয়ে এবার এটাকে সেন্টারে, সেন্টারে বা এটাকে আরেকটু উপরে উঠে দিয়ে রাখেন, বাস শেষ। এরপর হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুল, এইগুলো আপনি যে লাইট কালার দিয়ে রাখেন, আইড্রপার দিয়ে লাইট কালার, এবং হচ্ছে কি আপনার গোল, গোল আছে এইখানে আবার একটু স্টাইল করা আছে দেখেন। আচ্ছা ওইখানের জন্য আমরা এখান থেকে ইলিপস নিয়ে এইখানে মাঝখানে একটা ইলিপস দিয়ে দিই।
ইলিপসটা হচ্ছে কি আপনার এই নিচের কালারটা। ঠিক আছে, এইবার এই দুইটাকে ধরে তিনটা, তাহলে এই তিনটার ভিতরে কি কি লেখা থাকতেছে আপনারা দেখেন, আবাসিক, অনাবাসিক, ডে লং স্কুলিং। ঠিক আছে, এইখানে আছে কি আপনার জানুয়ারি টু ডিসেম্বর, সেশন জানুয়ারি টু ডিসেম্বর। তাহলে হচ্ছে আপনার এখান থেকে একটা শেপ চলে আসবে এইখানে, এবং এইটার ডার্ক হয়ে যাবে তখন এইটা, এটা একটু ছোট হবে। একটু চিকন করে দেন, রাউন্ড। ঠিক আছে, এখন শুধু লেখা আর কি, আর তেমন কোনো জটিল কোনো শেপ নাই। তাহলে হচ্ছে আপনার এইটা থাকবে এইখানে, আর হচ্ছে কি দেখেন এইখানে হচ্ছে আপনার কয়টা, তিনটা। এখানে আবার এনে কি আছে, কি যেন একটা লেখা আছে, যাই হোক কেজি 1 2 3 থাকতে পারে আর কি। এই যে অ্যালাইন করবেন সেন্টার, সেন্টার থেকে একটু বড় করা লাগলে বড় করবেন। এখান থেকে আছে কয়টা, তিনটা। তারপর হচ্ছে আপনার ডানে বামে দিয়ে দেন, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। ঠিক আছে, এবার এইখানে আছে কি আপনার বড় করে হচ্ছে কি আপনার মোবাইল নাম্বার, যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, কোথায় আপনার ফোন করবে আর কি সেইটা। এইটাকে চাইলে আপনি একটু চিকন করতে পারেন, আর একটু বেশি মোটা মোটা লাগে এই। ঠিক আছে, এই ভর্তি চলছে, বেশি বড় হয়ে যদি জায়গা আপনার যদি মনে হয় কম হয়ে গেছে, তাহলে আপনি একটু ছোট করে দেবেন, ছোট করে দিয়ে এইগুলোকে ধরে সুন্দরভাবে উপরে উঠাই দেবেন, উপরে উঠে দেবেন। লোগোটাকে আর একটু আমরা বড় করতে পারি এই। আর নিচে হচ্ছে কি আপনার লোকেশন, এখানে তাহলে আপনার আইকন লাগতেছে মাত্র কয়টা, দুইটা। একটা হচ্ছে ফোনের আইকন, আর একটা হচ্ছে কি আপনার লোকেশন আইকন। এই আইকন তো আপনি বানাইতেই পারবেন, শুধু ফোনটা নিয়ে আসতে হবে। ফোনটা গুগল থেকে ফ্ল্যাট আইকন থেকে কি নিয়ে আসবেন, সেটা তো বিজনেস কার্ড বানানোর সময় নিচে নেই। তাহলে হচ্ছে আপনার এই এখন এই যে প্রিন্ট রেডি করতে হবে না, এর জন্য কত, ফাইল থেকে নিউ থেকে হচ্ছে কত 20 আর 26, 20 ইঞ্চি বাই 26 ইঞ্চি। এইটাকে আর কোনো ব্লিট লাগবে না আমার, এখানে 0 করে দিলাম। এবার হচ্ছে আপনার ক্রিয়েট করার পরে আপনার এখান থেকে অবজেক্ট থেকে আনলক করে এই পুরো জিনিসটাকে আমি ধরে Ctrl+G গ্রুপ করে এই ডকুমেন্টের ভিতরে নিয়ে আসলাম। নিয়ে এসে আপনি এটাকে অ্যালাইন সেন্টার করে দেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার পাশ দিয়ে কি সিএমওয়াই কে কালার আছে না, আমরা এখান থেকে 4টা, তাই না? সি কালার কি বলেন, সায়ান, তাই না? তাহলে আমরা এটাকে সিলেক্ট করে সায়ান কালার কোনটা, এইটা। তারপর হচ্ছে কি আপনার মেজেন্টা কই, মেজেন্টা, এই মেজেন্টা। তারপর হচ্ছে কি ইয়েলো, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক, এই 4টা। এরপর আবার কি এই সেম নাম আবার এখানে সিএমওয়াই কে আবার লিখে দেন, CMYK, একটু বড় করে দেন, এই বরাবর রাখেন। এবার এইটারে শুধু কপি পেস্ট করেন অনেকগুলা, Ctrl+D। ওহো বেশি দূরে গেছে গা, আমরা বেশি দূর থেকে নিছি, এই জন্য এইটা থেকে কপি করতে হবে, তাইলে আর বেশি দূরে যাবে না। এই Ctrl+G দিয়ে গ্রুপ করে আপনি এটাকে ধরে ঘুরাই দেন। কি আছে, ডানে বামে আছে, তাই না? একটু ছোট করে নেন দরকার হলে, অল্ট শিফট ধরে আমরা একটু ছোট করে নিলাম। দেখেন এটা ডানে বামে আছে, তাহলে এইখানে একটা দেন, যেই দিকে লাগুক একটা বানায় শুধু কি করবেন, কপি পেস্ট,
উপরে কি আছে রেজিস্ট্রেশন মার্ক, রেজিস্ট্রেশন মার্ক কেমনে দেবেন, একটা গোল সার্কেল নেবেন, এখান থেকে লাইন টুল নিয়ে দুই দিকে দুইটা লাইন, দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ শুধু লাইনটাকে, এবার শিফট ধরে এই যে চারটা এখান থেকে সিলেক্ট করে আপনি কি করবেন ডিভাইডেড করে দিতে পারেন। এটা কিভাবে আছে এই লাইন দেখা যাইতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি দেখা যায় যেহেতু এই সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার, স্ট্রোক কালারটা বন্ধ করে ফিল কালারটাকে হচ্ছে কি আপনার সায়ান, প্রথমে সায়ান দিলাম, তারপর হচ্ছে আপনার মেজেন্টা দিলাম, তারপর হচ্ছে আপনার ইয়েলো, আর এখানে ব্ল্যাক তো আছেই, ঠিক আছে। এই হচ্ছে আমার রেজিস্ট্রেশন মার্ক। কোনটা এই যেখানে থাকবে, শোনেন এই যে প্রিন্টে এক একজন এক এক রকমের ধরে, বুঝছেন। প্রিন্টিং এর জন্য শোনেন, প্রিন্টিং এর জন্য এক একজন এক এক রকম ভাবে ধরবে, ঠিক আছে। আপনি স্যাম্পলে যেরকম আছে সেরকম বসাই রাখবেন। এরপর যদি আপনার আরেকটা সিস্টেম বলে, ধরেন আপনার কাটিং মার্ক কোথায় হবে, কাটিং মার্ক এইটাকে, তাহলে আপনার মূল সাইজ কোনটা 17/23 না, এইটা হচ্ছে 17/23, এইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক আছে না, এই ট্রিম মার্ক দিয়ে দেবেন, এই যে ট্রিম মার্ক চলে আসছে, ঠিক আছে। এবার যদি আপনি ফাইল থেকে প্রিন্টে যান, প্রিন্ট প্রিভিউতে যদি আমরা গিয়ে দেখি কোথায়, তো জুম হয়ে রয়েছে নাকি, এই পর্যন্ত কি আপনার যদি এটা দিতে বলে ক্রিয়েট ট্রিম মার্ক কোথা থেকে দেবেন, দুই জায়গা থেকে দেওয়া যায়, যে আপনার ভিউ থেকেও দেওয়া যাবে, ভিউ থেকেও আছে ট্রিম ভিউ, আরেকটা হচ্ছে আপনার ক্রিয়েটেড ট্রিম মার্ক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আপনার কাজ, এতটুকু শুধু হচ্ছে স্যাম্পল দেখে দেখে কোথায় কি আছে সেম টু সেম জিনিস কি আপনি উঠে রাখবেন না। এখন করেন এইটাকে সামনে ধরে রাখি, না যতটুকু লেখা বোঝা যায় সেই লেখাগুলা লেখেন, কোন জায়গায় বুঝতে সমস্যা সেটা বললেন। সমিতি আসনে নাকি বড় আপনার মেইন সাইজের একটা রেক্টেঙ্গল নেবেন, দুইটা একটা তো আমরা পরে নিছি আর কি, লাস্টে লক করে দিছি, তাই না। প্রথমে আর্টবোর্ডের পরে আর আপনার যে ডকুমেন্ট সাইজ, সেই সাইজে হচ্ছে কি আপনি একটা আবার রেক্টেঙ্গল নেবেন, সেই রেক্টেঙ্গলটাকে কালার দেবেন লাইট কালার, এরপর হচ্ছে কি আপনার 2-3টা ভাগ করবেন, ভাগ করার পরে হচ্ছে কি আপনার আলাদা আলাদা কালার দেবেন, তারপর আপনার যে বিষয়গুলো আছে, কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো এখানে বসাবেন।